ভিডিও করো, ফুল ভিডিও করবা আবার ফুল, হ্যাঁ। এই মোবাইলটার মডেল হচ্ছে OnePlus, একটা ব্র্যান্ডের মোবাইল, ঠিক আছে। এই মোবাইলটা কাস্টমার দিয়ে গেছে, চালু হয় না। তো প্রথমে আমরা চার্জিং অ্যাম্পিয়ার লেগে দেখবো এখানে অ্যাম্পিয়ারটা কত টানে, হ্যাঁ, কথা বলবো। অ্যাম্পিয়ারটা কত টানে আমরা চার্জে লাগালাম, লাগানোর পর এখানে দেখেন চার্জিং অ্যাম্পিয়ার টানছে 0.5, 0.6, 0.4 বা 0.2, এরকম অ্যাম্পিয়ার ওঠানামা করছে। তো পুরোপুরি অ্যাম্পিয়ার টানছে না। এই পুরোপুরি যদি অ্যাম্পিয়ার না টানে, যদি এরকম অ্যাম্পিয়ার টানে, তাহলে আমরা ধরে নিই মোবাইলটা এখন ডেড অবস্থায় আছে। এবার আমরা যেহেতু আই চার্জার দেখলাম, এবার আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দেখবো এখানে অ্যাম্পিয়ারটা কত টানে বা অটো টানে বা অন্য কিছু থাকছে কি। আমরা এখানে কানেক্ট করলাম, কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা অ্যাম্পিয়ার জায়গায় একটা অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে এটা হচ্ছে অটো অ্যাম্পিয়ার আছে, মানে অটো রিডিং আছে, হ্যাঁ। এটা হচ্ছে মোবাইলটা শর্টিং আছে, এখানে দেখেন একটা বাতি পিটিক পিটিক করছে। এই মোবাইলটা এখন শর্ট আছে। শর্টটা যেহেতু আমরা ডিসি মেশিনে ভিভাট লাইনে শর্ট পাচ্ছি, এই শর্টটা ভিপিএস লাইনে থেকে আসছে বা ভিভাট লাইনে থেকে আসছে বা 1.8 থেকে আসছে, সেটা আমরা দেখব। প্রথমে আমরা মাল্টিমিটার দিয়ে একবার ভিভিআট লাইনটা মেপে নিব যে শর্টটা এখানে আছে কিনা, না ভিপিএস লাইনে শর্ট। প্রথমে আমরা মাল্টিমিটারটা জিআর ভ্যালুতে রাখবো বা ডায়েট ভ্যালুতে রাখবো, হ্যাঁ। ডায়েট ভ্যালুতে রেখে আমরা এটা জিআর নিব। এখানে যখন আমরা মাল্টিমিটার রেজিস্টারটা ব্ল্যাক এই গ্রাউন্ডে রাখছি আর ব্ল্যাক প্রুফ দিয়ে মাপছি 0 হচ্ছে। আবার যখন আমরা মাল্টিমিটার একটু ঘুরে যাচ্ছি, রিভার্সে যাচ্ছি, এটাও 0 হচ্ছে, হ্যাঁ। এখানে আমাদের একটা জিআর ভ্যালু আসার কথা ছিল। যদি আমরা ব্ল্যাক দিয়ে মাপি তাহলে আমার জিআর ভ্যালু আসা ছিল 400 থেকে 600 মধ্যে একটা জিআর ভ্যালু আসার কথা ছিল। দেখো একটা ছোট্ট করে 400 থেকে 600 মধ্যে একটা জিআর ভ্যালু আসার কথা ছিল। ভিভাটে জিআর এখন 0, ঠিক আছে। আমরা ভিভাটে জিআর পাবো কত, 400 থেকে 600 মধ্যে। আর রিভার্সে জিআর পাবো আমরা 1200 থেকে 2500 মধ্যে। আমরা এই জিআরটা পাবো। মোবাইলটা যদি ভালো থাকে ভিভাট লাইনটা, তাহলে আমরা এই জিআরটা পাবো, হ্যাঁ। এখন আমাদের জিআর আছে 0। এই যে 0 জিআরটা এখানে পাওয়া মানে আমাদের ভিভাট লাইনটা শর্ট, হ্যাঁ, ফুল শর্ট আছে আমাদের ভিভাট লাইনটা। ব্যাটারি কানেক্টরের লাইনটা যতদূর গেছে ততদূর শর্ট আছে। এখন আমরা দেখি যে শর্টটা কোথায় কোথায় গেছে, ডায়াগ্রামে দেখবো এখন আমরা, হ্যাঁ। এখন আমরা দেখি ডায়াগ্রামে, যেহেতু ডায়াগ্রাম বের দিচ্ছি আমরা, এইখানে দেখুন আমরা ভিভাট লাইনটা ট্র্যাক করলাম। ট্র্যাক করার সঙ্গে সঙ্গে একটা লাইন গেছে পাওয়ার আইসির উপরের দিকে, এই লাইনটা এখানে গেছে। এটা আবার এখানে সিরিজ লাইন আছে একটা, হ্যাঁ, ডিভাইডেড সার্কিট হিসাবে একটা কাজ করছে সিরিজ লাইনে। এটা হচ্ছে রেজিস্টার, এটা হচ্ছে ক্যাপাসিটার, তাই তো। সেই লেখা আছে মানে ক্যাপাসিটার। তারপর দেখো ভিভাট লাইনটা আবার কোথায় গেছে, আবার দিকে চার্জিং আইসিতে। এটা হচ্ছে বিকিউ একটা চার্জিং আইসি আছে
তারপরে এখানে একটা আইসি ইউজ করেছি। হ্যাঁ, এখন আমরা দেখব মোবাইলের প্যানেলটা না তুলি কোথায় একটু গরম হচ্ছে সেটা আমরা খেয়াল করব। হ্যাঁ, উপর থেকে অনুমান করা যায় যে যদি ফুল শর্ট থাকে গরম হবে, যদি গরম না হয় তাহলে আমরা তিনটা তুলবো। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দেবো, এখন শর্টটা কাটাবো। হ্যাঁ, শর্ট কাটাবো, অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিব। অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিয়ে আমরা এখন ভিভাট লাইনে লাগালাম এটা। যেহেতু ভিভাট লাইনের সঙ্গে সঙ্গে আমাদের এখানে অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে, ভোল্টেজের থেকে অ্যাম্পিয়ারটা এখানে বেড়ে গেছে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে মোবাইলটা কোথায় গরম হচ্ছে। না, মোবাইলটা তেমন কোথায় গরম হচ্ছে না। তাহলে ফার্স্ট টাইম কি করবো আমরা, মোবাইলের চার্জিং সেকশন যে প্যানেলটা আছে প্যানেলটা তুলবো। হ্যাঁ, চার্জিং সেকশন যে প্যানেলটা আছে সে এই যে প্যানেলটা আছে প্যানেলটা আমরা এখন তুলবো এটা। হ্যাঁ, আমরা এখানে হট গান ইউজ করবো, এটা বুঝতে পারি। তোরা বুঝতে পারছো ভিডিওটা? অনির্বাণ, রাহুল ভাই, এই ভিডিওটা ডেড মোবাইল একটা ভিডিও, বুঝবা? অনেক সময় এই কাজ তোমাদের চাইবে, এই কাজ এরকম কাজই বেশি আইবে। এটা প্রাইমারি সেকশন ফুল শট। যেহেতু আমরা ভিভাট লাইনে ফুল শট পাইছি, তাহলে আমরা ভিভাট লাইনে যেখানে যেখানে ভিভাট লাইনটা গিয়েছে ব্যাটারি কানেক্টর থেকে ভিভাট লাইনে প্রথমে চার্জিং সেকশনে এসেছে, তারপরে যদি অন্য আদার জায়গায় যায় সেটাও তুলবো। আমরা প্রথমে চার্জিং সেকশনে যে প্যানেলটা আছে প্যানেলটা তুলবো। এই যে প্যানেলের সাইড যেরকম একটা থাকে, হ্যাঁ, আটা তো থাকে, সেটা তুলে ফেলতে হবে। তাহলে প্যানেলটা তোলার সময় কোনো রকমের গ্রাউন্ড উঠে গেল, গ্রাউন্ডে নেগেটিভ টাইপ ছিল না। এখানে হট গানের ইউজ করবেন 350, আর এয়ারটেল করবেন 4 ইউজ করবেন, একটা হাওয়া দিবেন। দেখা আছে?
তো আমরা এখানে চার্জিং সেকশনে যে প্যানেলটা আছে, প্যানেলটা রিমুভ করলাম। হ্যাঁ, প্যানেলটা না আইসি এখানে পড়ে নেই, আইসি পড়ে নেই। এবার আমরা কি করব, এখানে দেখবো মাল্টিমিটার দিয়ে দেখবো যে শর্টটা এখানে আছে কিনা। ফাইবার লেন্স লাগিয়েছেন নাকি? আমি তাহলে দেখি এত ক্লিয়ার তো এখানে আমরা এবার মাল্টিমিটার দিয়ে মাপবো, জিআই ভ্যালুতে রাখবো, মাল্টিমিটার ডায়েট ভ্যালুতে রাখবো। হ্যাঁ হ্যাঁ, কথা বলি, হ্যাঁ ডায়েট ভ্যালুতে রাখবো। রাখার পর আমরা এখানে শর্টিংটা চেক করবো, শর্টিংটা আছে কোথায়। তাই আমরা এইটা শর্ট পাচ্ছি, এইটা শর্ট পাচ্ছি, এইটা শর্ট, এটা শর্ট, আর এটা শর্ট। এটা একটা ডায়োড, টিভিএস ডায়োড বা ইএসডি ডায়োড যেটা বলছে। তাহলে আমরা এখানে শর্টটা পাচ্ছি, শর্টটা যেহেতু এইটা শর্ট পাচ্ছি, এইটা শর্ট পাচ্ছি, এটা 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 পাচ্ছি। এবার অ্যাকচুয়ালি শর্ট কোনটা আমরা কি বুঝতে পারবো এখানে? বুঝতে পারবো না। তাহলে শর্ট কোনটা যেটা বুঝতে পারবো না, সবাই শর্ট। এবার এইখানে সবাই শর্ট। এবার যে কনফার্ম বলতে পারবো না যে আমাদের এই যে ক্যাপাসিটরটা শর্ট হয়েছে বা এই ডায়োডটা শর্ট হয়েছে বা আইসিটা শর্ট হয়েছে, বলতে পারবো না। কিন্তু আমাদেরকে এখানে একটা রজন থেরাপি করতে হবে, ধোয়া থেরাপি করতে হবে। হ্যাঁ, ধোয়া থেরাপি করার পর তারপরে আমাদেরকে এখানে ভোল্টেজ দিতে হবে। তারপরে এখানে শর্টটা যদি এখানে থাকে তাহলে সেটা ধরা পড়বে। হ্যাঁ, তাহলে আমরা এখানে শর্ট যেহেতু আমরা এই সেকশন পাইছি লিভার লাইন থেকে, তাহলে আমরা এই সেকশনে একটু রজন থেরাপি দিব। তোর ফোন পে 2000 টাকা হবে রে, আমার তো দরকার। হ্যাঁ তাহলে আমরা এখানে রজন দিলাম। হ্যাঁ, রজন থেরাপি দেওয়ার পর আমরা আবার ভিভাট লাইনে এখানে এটা দিব, বা সিঙ্গেল যে তারটা ছিল তারটা করে। দেখা যাচ্ছে আমরা এবার দেখবো যে এই যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের এটা যে ডিসি পাওয়ার সাপ্লাই তারটা আছে, ডিসি পাওয়ার সাপ্লাই তারটা অ্যাম্পিয়ারটা বেড়ে দিতে হবে। হ্যাঁ, ভোল্টেজ রাখতে হবে 4.2 আর অ্যাম্পিয়ারটা 4 এর উপর রাখতে হবে। হ্যাঁ, রাখার পর আমরা এটাকে এখন শর্ট প্লেট হিসেবে ইউজ করছি ডিসি মেশিনটাকে। তারপরে আমরা যেহেতু কম্পোনেন্টের এই যে এই ক্যাপাসিটার, তো ক্যাপাসিটারের এই মাথা যদি গ্রাউন্ড হয়, এই মাথা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভে রাখবো, আর গ্রাউন্ডটা গ্রাউন্ডে রাখবো। আমরা এখানে রাখবো। হ্যাঁ, এই তারটা একটা নেগেটিভ তার, একটা পজিটিভ তার। নেগেটিভ তারটাকে আমরা যে কোনো গ্রাউন্ডে ধরলাম, আর পজিটিভ তারটাকে আমরা একটু সন্নতি দিই এখানে। টুইটারে নিলাম, টুইটারে নিলাম। টুইটারে নেওয়ার পর আমরা এখন এই যে ক্যাপাসিটার হচ্ছে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইন আমরা ধরবো একটু। তাহলে আমরা এখানে শর্ট পাচ্ছি,
কেউ গরম হচ্ছে না হ্যালো, ঠিক আছে, কেউ গরম হচ্ছে না। আমি যেটা ব্যাটারি কারেন্টটা ধরি, তাহলে যদি এখানে গরম হয় তাহলে বোঝা যাবে। আবার আমরা ধোয়া দিলাম, ধোয়া দেওয়ার পর আমরা এটা আবার ব্যাটারিতে লাগাবো। ব্যাটারিতে লাগালাম, লাগানোর পর ব্যাটারিতে লাগালাম, লাগানোর পর দেখেন কোনো জায়গায় গরম, এখানে গরম হচ্ছে না, তাহলে আমাদের এই সেকশনে আমরা শর্ট পাচ্ছি না, ঠিক আছে। হুম, যেহেতু এখানে কেউ গরম হচ্ছে না, তাহলে আমরা এখানে শর্ট পাচ্ছি না। তাহলে আমাদের চার্জিং সেকশনে শর্ট নাই, ঠিক আছে। শর্ট আছে কিন্তু চার্জিং সেকশনে শর্ট নাই। তাহলে বাকি থাকলে আমাদের এই ভিভাট লাইনটা আমাদের আবার নেটওয়ার্কে যেতে পারে, নেটওয়ার্কের পিনটা আমাদের তুলতে হবে প্রথমে। তাহলে আমরা ভিভাট নেটওয়ার্কের যে সেকশনের পিনটা তুললাম, তোলার পর আমরা নেটওয়ার্ক সেকশনের শর্টটা পাবো, শর্ট আছে কিনা। নেটওয়ার্ক সেকশনে ভিভাট লাইন আসেনি, হ্যাঁ। তো আমরা একবার ধোয়া ফেলে দেখবো যে হালকা করে শর্ট থাকে, সেটা কিন্তু কম আছে। দেখা যাচ্ছে না এটা। ও শর্ট কিন্তু শর্টটা কাটছে না। আমরা আবার এখানে ভোল্টেজ দিতে দেবো। আমাদের নেটওয়ার্ক সেকশনে শর্টটা নাই, হ্যাঁ। আবার আমাদের এখানেও শর্টটা পাচ্ছি না। তাহলে আমাদের এবার পাওয়ার আছে, ট্রেনটা আছে, সেই ট্রেনটা তুলতে হবে, অনেক স্টেপে যেতে হবে। বোর্ডটা আছে দেখা, অনেক দেখা। এইভাবে এভাবে তুললে দিনটা আর বসাতে পারবো না তুমি। আবার এইটাকে আবার হিট দিয়ে তুললে আবার সিপিউতে হিট পড়ে গেলে আবার সিপিউতে কাজ করা লাগবে, এটা হচ্ছে ব্যাপার। চার্জিং সেকশনের নিচে সিপিইউ থাকে না, বুঝলো তো, ওই জন্য তিনটে ভিডিও তোলা। এটাকেও হিট দিয়ে তোলা যেত কিন্তু টাইমটা বেশি লাগতো। প্লাস দেখা যায় যে এক জায়গায় হিট পড়লো আর এক জায়গায় যদি সিপিইউতে হিট পড়ে যায় তাহলে বোর্ডটা সিপিইউটা ফুলে যেতে পারে। যেহেতু সিপিইউর সমস্যা নেই সেহেতু এই তোলা যাবে।
এভাবে তুলতে গেলে যেন আমার কোনো কিছু উপড়ে না যায়, বুঝলো তো, লাইন উপড়ে না যায় এটাও দেখতে হবে। আর হিট দিয়ে তুললে কোনো লাইন উপড়াবে না, বুঝলে তো, হিট দিয়ে তুললে লাইন উপড়াবে না। আমার ডিপ্রেশনে যে পাওয়ার সেকশনে থেরাপি দেবো, হ্যাঁ বুঝছো, ডিপ্রেশনে খুব শর্ট নাই, তারপরেও দেখবো আমরা এটা কোনো লিকেজ শর্ট আছে কি। কিন্তু অ্যাম্পিয়ারটা ভালো টানছে, মনে হয় টিনের জন্য গ্রাউন্ড হয়ে যেতে পারে দেখি। দেখেন আমাদের টিনটা তুললাম তো শর্টটা কে তুলি, শর্টটা ইচ্ছে এবার ধরা পড়ে যাবে। আমাদের কোথাও গরম হচ্ছে না, কোথাও গরম হচ্ছে না। আমরা যেহেতু ভিভার লাইনে ফুল শর্ট, কিন্তু কোথাও গরম হচ্ছে না, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে এই যে চার্জিং আইসিটা আছে, চার্জিং আইসিটা আমি তুলতে পারি এবার। তোলার পর দেখবো যে শর্টটা আছে না, শর্টটা কিন্তু গেছে। এখন আমরা মেপে নিব শর্টটা আছে কিনা, হ্যাঁ। শর্টটা আছে বুঝছো, এখন আমরা চার্জিং আইসিটা রিমুভ করবো, শর্টটা আছে না, একটু ডাইরেক্ট করতে হবে। ফোন করছি এখানে না, ডাকে ডাকবো। পজ করবো? যেহেতু আমাদের ভিভাট লাইনে মাল্টিমিটারের জিআর পাইছিলাম 00, তাই তো, এই জিআরটা পেয়েছিলাম 00, কোন রকম জিআর পাইছিলাম না। আমাদের জিআর কথা থাকা, জিআর থাকবে 400 থেকে 600 মধ্যে একটা জিআর থাকবে, নরমালি জিআর। তারপরে যদি মাল্টিমিটার আমরা রিভার্সে মাপি 1200 থেকে 2500 মধ্যে একটা জিআর থাকবে বা ওয়েল থাকবে, হ্যাঁ লিমিট থাকবে। তাহলে আমরা জিআরটা নিই এখন। এটা কত আছে, 292 292 আছে। আর রিভার্সে ওয়েল আছে, রিভার্সে ওয়েল আছে। আমরা এবার ডিসি পাওয়ার সাপ্লাই দেখবো কোন রকম শর্টিং আছে কি। ডিসি পাওয়ার সাপ্লাই কোন রকম শর্টিং নাই। এবার আমরা দেখবো যে মোবাইলটা চালু হচ্ছে কিনা। মোবাইলটা একটা অ্যাম্পিয়ার টানছে, এবার 0.14 এরকম একটা অ্যাম্পিয়ার টানছে, হ্যাঁ। যেহেতু মোবাইলটা আমাদের চালু হচ্ছে এরকম মনে হচ্ছে, দেখা যাক। ব্যাটারিতে হতে পারে, আমরা মোবাইলটা ব্যাটারিতে দেখে একবার। দেখলি তুললে লাগবে না, ওগুলো মাপবো, শর্টিংটা ধরবো। যেটা শর্ট দেবে সেটা আমাদের এবং চার্জিং অ্যাম্পিয়ার টানছিল, দেখেন আমাদের এখানে ওপো লেখা চলে এসেছে, হ্যাঁ ওপো লেখা চলে এসেছে। আমাদের মোবাইলটা রানিং হয়ে গেছে, হ্যাঁ মোবাইলটা আমাদের রানিং হয়ে গেছে। এবার ব্যাপার হলো যে ভিভাট লাইনটা ফুল শর্ট থাকার পরও আমরা শর্টটা পাসালাম, কিন্তু শর্টটা কাটছিল না। প্রথমে আমরা ব্যাটারি কেন্দ্রে শর্ট মাপলাম, তারপরে চার্জিং এসে তুললাম, তারপরে এইগুলিকে ধোয়া থেরাপি করে শর্ট কিলার ইউজ করলাম, শর্ট কাটছে না। সব জায়গাকার টিন তোলা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তারপরে শর্টটা কাটছে না। এখানে আপনাদের নেটওয়ার্ক সেকশনে 4G 2G আইসিও তোলা হয়েছে, তারপরে এখানে ক্যাপ ছিল, ক্যাপও তোলা হয়েছে, তারপরে পাওয়ার সেকশনের টিনটাও তোলা হয়েছে, কোনো রকম শর্টটা পাওয়া যায়নি। তারপরে
লাইট সেকশনে বা গ্রাফিক সেকশনে যে টিনটা আছে সেই টিনটাও তোলা হয়েছে, কিন্তু আমরা শর্টটা কাটাতে পারছিলাম না। শেষমেশ যেটা শর্ট পালাম, এইখানে কিছু ছিল, একটা ক্যাপাসিটার ছিল, একটা ডায়োড ছিল, আর একটা এখানে ডায়োড ছিল, টিভেজ ডায়োড, দু তিনটে ক্যাপাসিটার আর টিভেজ ডায়োড মিলে এইগুলো শর্ট ছিল। তো মোবাইলের টাকা থেকে দেখো তোমাদের এর মধ্যে শর্টটা কি আমরা কিভাবে ধরবো দেখেন, এই যে ক্যাপাসিটার, এই যে এখানে এই যে এইগুলো তুললাম, মানে এক এক করে সবগুলো তুললাম, হ্যাঁ। এটা কি, এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার, এটাও একটা ডায়োড, আর এটা একটা ডায়োড। তো এই তিনটে ক্যাপাসিটার, তিনটে ডায়োড। এবার এর মধ্যে শর্টটা কি, যে শর্ট তাকে বাতিল করবো, আর যে শর্ট না তাকে আবার লাগিয়ে দিব, হ্যাঁ। তাহলে আমরা শর্টটা মাপছি ক্যাপাসিটারের, দেখেন এই ক্যাপাসিটারে একটা শব্দ আসছে, কিন্তু এই শব্দটা আমরা ওখানে পাঠালাম, কিন্তু শর্টটা কাটছিল না। তাহলে এটা হচ্ছে ফুল শর্ট, এই ক্যাপাসিটারটা দেখাও, এটা হচ্ছে ফুল শর্ট ক্যাপাসিটারটা। তো এই ক্যাপাসিটারটা আমরা আলাদা করে রাখবো, যেহেতু আমরা ক্যাপাসিটার ফুল শর্ট থাকার পর আমরা শর্টটা কাটছিল না। তো তো আমরা এখন যেটা সমস্যা, যে ক্যাপাসিটারের সমস্যা, সেই ক্যাপাসিটার আমরা বাতিল করলাম। তারপর পরে ক্যাপাসিটারটা মাপবো, আমরা দেখবো যে কোন শর্ট আছে কিনা। এখানে কোনো শর্ট নাই ক্যাপাসিটারে, কোন রকম বিপ বা ভ্যালু আসছে না। তারপরে এই ক্যাপাসিটার, এটাও আসছে না। তারপরে ডায়োডটা শর্ট দেখাচ্ছে না। তারপরে এখানে একটা ডায়োড আছে, এটাও দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। তাহলে আমরা যে তিনটে ডায়োড আর তিনটি ক্যাপাসিটার তুলেছিলাম, তার মধ্যে একটা ক্যাপাসিটার শর্ট পাইছি। ফুল শর্ট থাকার পরও আমরা যে শর্টটা ইউজ করছিলাম, কিন্তু আমাদের শর্টটা কি হচ্ছিল না, ধরা পড়ছিল না বা কাটছিল না। তো আমরা কি করলাম, আমরা ওখানকার যত কম্পোনেন্ট সব তুললাম, তোলার পর আমরা আলাদাভাবে মাপলাম এটা, হ্যাঁ। কিন্তু ওখান থেকে মাপার পর শর্ট পাঠালাম, কিন্তু শর্টটা আমাদের কাটছিল না। আমরা সমস্ত কম্পোনেন্ট ছটা ছিল, ক্যাপাসিটার ডায়োড মিলে সবগুলো তোলার পর আলাদা করে মাপলাম, তখন আমরা একটা শর্ট পেলাম। এবার যেটা যেখানে ছিল আমাদের এবার সেটা সেখানে লাগাতে হবে, ঠিক আছে। মেরে স্কুপ করতে হবে, মেরে কথা বলে। আচ্ছা, ভালো, অনেক বড় ভিডিও।